So, hello student, welcome to my YouTube channel Smart Science Classroom. Today, actually, we are discuss how to prepare for our upcoming school test examination. আমাদের আপকামিং যে স্কুল টেস্ট এক্সামিনেশন আছে সেখানে ম্যাথমেটিক্স ক্লাস 12 এর জন্য কিভাবে প্রিপারেশন নেব, বিকজ আমরা প্রত্যেকেই জানি ম্যাথস টু ম্যাথস তো এই ফার্স্ট ডিসেম্বরের যে ফার্স্ট উইক আছে ফার্স্ট উইকে কিন্তু আমাদের অলরেডি স্কুলের একটা টেস্ট পরীক্ষা হয়। এটা ধরে নেওয়া যায় ডিসেম্বর ফার্স্ট উইক। So actually we prepared a routine for our upcoming school test examination. So now we discuss our month of September 2024. Topic is four chapter. First topic investigativity. Notes, formulas. সমস্ত ফর্মুলা রেডি করতে হবে। এক্সাম্পল ফ্রম এসেন্ডে, এক্সারসাইজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড টেস্ট ইউর সেলফ এবং নিজের ঘরে টেস্ট দিতে হবে। এবং এক্সাম্পল এবং এক্সারসাইজ ইজ মাস্ট ইম্পর্টেন্ট ফর স্কুল টেস্ট এক্সামিনেশন, বিকজ 90% কেস দেখা যায় যে আমাদের এক্সারসাইজ এক্সাম্পল প্রিভিয়াস এই জায়গা থেকেই পরীক্ষার সমস্ত কোশ্চেন আছে। এবং নিজেকে সেলফ টেস্ট অবশ্যই দিতে হবে, সেলফ টেস্ট অবশ্যই দিতে হবে। এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 7 মার্কস we can achieve 7 marks from investigative function. নেক্সট ম্যাথিক বেশি কথা বলবো, খুব অল্প করে সিলেবাসটা বলবো। আর হ্যাঁ, এই সিলেবাস যেটা রুটিন টেস্ট সিলেবাস জাস্ট রুটিন ফর ইউর প্র্যাকটিস আর প্রিপারেশন। তো এই রুটিনটা পাওয়ার জন্য কি হবে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে। তো সেখানে জয়েন করে গিয়ে মেসেজ করলে সঙ্গে এই পিডিএফটা পোস্ট করে দেবো, ঠিক আছে? তো এটা সম্পূর্ণভাবে ফ্রি। ওকে, সম্পূর্ণভাবে ফ্রি। সো নেক্সট আমরা এটা বলবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। সো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট are very important topic for your HS exam and exam, for HS exam and also upcoming exam. So first of all type of matrix এর জন্য কি বলবো, all type of matrix you clear. Next example exercise period use. For prepared exam এর জন্য তোমাকে সমস্ত টাইপ করতে হবে। ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সিমেট্রি, নন সিমেট্রি ম্যাট্রিক্স, সুইচ সিমেট্রি ম্যাট্রিক্স এটসেট্রা। অলসো প্র্যাকটিস আর তোমার যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, যে টপিকগুলোকে বারবার কোশ্চেন এসেছে সেগুলো। আর একটা টপিক যেটা আমাদের এখানে লেখা নেই, দেখবেন যে প্র্যাকটিসের মতো সেম, মানে সেম অ্যাজ ম্যাট্রিক্স যেটা করবে, যেরকম ভাবে প্র্যাকটিস করে ফর্মুলাগুলো পড়বে, প্র্যাকটিস করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বে, এক্সারসাইজ করবে, এক্সারসাইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার জন্য করতে হবে, ঠিক আছে? আর কি করতে হবে, আর রয়েছে যদি তুমি সবগুলো ডিটারমিনেন্ট তোমাকে এগুলো করে যাও একটা 100%। আর ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বুকমার্ক আমার রয়েছে গ্রুপে। আর যারা জানো অবশ্যই পোস্ট ইয়ে করো, গ্রুপে জয়েন করো, ওখানে পেয়ে যাবে মেসেজ দিলে পড়া পোস্ট করে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা টপিকটা বললাম যে একটা টপিক এখানে দেওয়া নেই, তোমরা যদি দেখো এই যে কোশ্চেনটা দেখবে অনেক সময় ক্যামার স্টুডা দেখতে হবে। যদি কোশ্চেন নাও আসে তো তোমাদের ওই সিওর আসার তোমরা জানো যে 1 বছর 4 ক্যামার স্টুডা আছে। আমাদের 24 সালে কিন্তু ক্যামার স্টুডা আসে, ঠিক 24 সালে ক্যামার স্টুডা আসে। সো কি হয়েছে আসেনি, সো আমরা এখানে লিখে দেওয়া উচিত গ্রামার্স রুল, ঠিক আছে? তো এই ক্যামার্স রুলটা নিজেরা একটু প্র্যাকটিস করো, যাতে আপকামিং এক্সামে যদি চলে আসে তো অ্যাটেন্ড করে আসতে পারো, একটু বি বাড়া। চলো, আচ্ছা এবার চলে আসি ভেক্টর থিওরি। এটা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, এগুলো যদি ভালো করে করতে পারি এখান থেকে 11 মার্কস আসা যায়, 10 হচ্ছে 10, এনাফ 10 মার্কস। নেক্সট হচ্ছে ভেক্টর। ভেক্টর কি করবো, সমস্যা হবে ভেক্টরের জন্য তো ফর্মুলা করতে হবে, পিআইকিউ এক্সামটা কি করতে হবে, বাট ফর্মুলা তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ভেক্টরের জন্য, ঠিক আছে? না গুড মার্কস দিয়ে করতে ভাই, সেগুলো করে 100 পেয়ে যাবে, 5টা 80 পেয়ে যাবে। হ্যাঁ, ভালো নম্বর প্রিপারেশনের জন্য তোমাকে এখন সেপ্টেম্বর থেকে লেগে রাখতে হবে, কারণ নভেম্বর মাসে গিয়ে বা অক্টোবরে গিয়ে, অক্টোবর নভেম্বর গিয়ে ডিসেম্বরে পরীক্ষা, অক্টোবর 2 মাসে করা অত্যন্ত কঠিন। সেখানে কারো করলে মিনিমাম 40 পেতে পারো, 40। আর যদি তুমি সেপ্টেম্বর, তো আমি বলবো আরো 20 নম্বর তোমার অ্যাড হবে, আরো 20 নম্বর তুমি এক্সট্রা পেতে পারো, বাট কিভাবে পাবে?
সেটার জন্য ভিডিওটা দেখুন হিসাবে মিলিয়ে দেবো। আচ্ছা, আর একটা এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নট টু বি। তোমার অঙ্ক এসএনডি বই বা যে কোনো তুমি যে বই ফলো করো, প্রোডাক্ট অফ টু ভেক্টর, এটা আমরা বলছি প্রোডাক্ট অফ টু ভেক্টর মানে দুটি স্কেলার ভেক্টর, ভেক্টর গুণ, ঠিক আছে, স্কেলার গুণ। ওই চ্যাপ্টারটা খুব ভালো করে করো, দেখবে ওখান থেকে নিজেরা দেখবে বিএসএ কোশ্চেন দেখবে, পাঁচটা প্রজেক্ট কোশ্চেন দেখবে, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসছে, তো আমরা ওটা ফলো করবো। এবার যদি থ্রি ডি, হ্যাঁ অ্যাসাইন কোশ্চেনটা বলছি না, ঠিক আছে, ওটা করতে দরকার নেই, ওটা পরে করতে পারো, ভালো, ঠিক আছে, যেটুকু পড়া সেটুকু আগে প্র্যাকটিস করো, টাইম পেলে বাকিগুলো করো, ঠিক আছে। থ্রি ডি, থ্রি ডি ক্ষেত্রে বলবো স্ট্রেট লাইন। দেখো স্ট্রেট লাইন আছে এবং প্লেন আছে, মানে লেখা আছে অর, অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ইচ্ছে, তুমি তোমার যেটা ভালো লাগে, তোমার যদি স্ট্রেট লাইন ভালো লাগে তুমি স্ট্রেট করো, তুমি প্লেন ভালো লাগে প্লেন করো, যেটা তোমার ভালো লাগে সেটা করো। বাট হ্যাঁ, যে কোনো একটা করো, করলেই কিন্তু 5 নম্বর, এটা 5 মার্কস। টোটালি যেটা খুব ভালো করে করতে পারো, আমি বলবো এখান থেকে তুমি 10 প্লাস করতে পারো, এখান থেকে তুমি কিন্তু যে 10 নম্বর এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা মানে কি হলো, এতটা বলতে হাতের মুঠোয় যাবো, হাতের মুঠোয় 5, হাতে 5, ঠিক আছে। বিকজ তুমি জানো আমি জানো যে আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি অনেকগুলো, এলবি নিয়ে, তো ওটা নট সাফিসিয়েন্ট, আমি বলছি না যে ওটা করলে তুমি পেয়ে যাও। আমি কি বলছি, দুটো টাইপের হয় এলপিপি, তোমার যেটা পছন্দ, যেটা তুমি বেশি ভালো পারো সেটাকে, সেই টপিকটা লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন গুলো নাও, প্রতিদিন একটা একটা করে করে ফেলো, ঠিক আছে, 5 দিনে 5টা করে ফেলো, দিয়ে ঠিকঠাক করে পড়ালে ঠিক হয়, একটা করবো ঠিক করবো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। 5টা করে ফেলো, দিয়ে আমি বলছি কনফিডেন্স হবে, অ্যাকচুয়ালি এটা কনফিডেন্স হবে, ইটস নট আ ফর্মুলা, এখানে ফর্মুলা নেই। আমি এগুলোকে তো ফর্মুলা কিন্তু আগে পড়ো, নেক্সট এক্সারসাইজ, নেক্সট এক্সারসাইজ, নেক্সট বিআইডি, এখানে ফর্মুলা নেই, এখানে টাইপটা দেখো, এখানে কি লিখতে হয়, এখানে ক্ষেত্রে বলতে পারি আমরা স্টেপ, ফলোইং সাম স্টেপ, কিছু স্টেপ যদি তোমরা ফলো করতে পারো, তো ইজিলি তোমরা একটা গুড মার্কস অ্যাচিভ করতে পারো, ঠিক আছে। এইটুকুই বলা, স্টেপ ফলো করো, স্টেপ গুলোকে মেনটেন করা হয়ে, তাহলে আমরা সেপ্টেম্বর মাস যদি খুব ভালো করে পড়ি, খুব ভালো করে না, ওভারঅল একটা যদি চ্যাপ্টার গুলোকে একটু গাইডেন্স দিয়ে দিতে পারি, তাহলে নিজেরা একবার হিসাব করে দেখো তো কত মার্কস তোমরা অ্যাচিভ করতে পারছো। জাস্ট 7 মার্কস, এখান থেকে কত আসছে, 10 মার্কস, এখান থেকে কত আসছে, এখান থেকে 10 মার্কস, এখান থেকে কত, এখান থেকে 5 মার্কস, তাহলে 10 10 20 25, 25 আর সাথে 32, টোটাল 32 plus marks you can achieve in your month of September for school test examination or HS examination, any kind of examination for HS related subject, ঠিক আছে। এইচএস রিলেটেড কোনো পরীক্ষা যেখানে ফুল পেপার হয়, এইচএস তোমার কোনো টিচারের কাছে পরীক্ষা হোক বা নিজে যে সেফ করো, তুমি 32 পাচ্ছ, এবং সেপ্টেম্বর মাসে শেষের দিকে, সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে চেষ্টা করো এটা কভার আপ করা, এবং শেষ 2 week এই কটা চারটে যে আমাদের টপিক বললাম, আলোচনা করলাম, এগুলোকে তোমরা কি করবে পরীক্ষা, আচ্ছা পরীক্ষাটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। যদি পরীক্ষা নিয়ে দেওয়ার কোনো কোশ্চেন কি কোশ্চেন পিডিএফ তোমার চাকরি করো, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে আমরা কিছু কোশ্চেন প্রোভাইড করে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সেগুলো দিতে পারো, ঠিক আছে, ওগুলো সেপ্টেম্বর থেকে দেওয়া হয়, সেগুলো প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেবো, নোটিস। চলে আসছি মান্থ অফ অক্টোবর, মান্থ অফ অক্টোবর, অক্টোবর মান্থ কি মান্থ, কি মান্থ, পুজোর মাস, তাই তো, এটাকে পুজোর মাস, স্কুল বন্ধ, সব বন্ধ, পুজো, আমরা এইচএস পরীক্ষা একটুখানি, হ্যাঁ সবই করবো কিন্তু পড়াশোনার দিকে একটু মন দেবো। তো আমরা এখানে কিছু এই দেখেছি, খুব ছোট ছোট, এতগুলো মনে হচ্ছে একটা চারটে ছিল, আগে চারটেই ছিল বড়, ঠিক আছে, এগুলো কিন্তু বড় একটা খুব একটা বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে, বাট এগুলো করতে হবে বুঝে বুঝে। তো ফার্স্টে লিখেছি যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অবকলন বা ডেরিভেটিভ, ডেরিভেটিভে আমাদের ফার্স্ট আছে সেকেন্ড আছে, চেষ্টা করো দুটোই কভার আপ করে, দুটো কভার আপ করলে তোমরা এখান থেকে 6 মার্কস অ্যাচিভ করতে পারবে। এবং প্রত্যেকটা যদি আমি বলবো এক কথা ভালো বলছি, ফর্মুলাস, প্র্যাকটিস, পিআইকিউস অ্যান্ড এক্সাম্পল এক্সারসাইজ অলসো ইউজ চ্যাপ্টার্স, অল চ্যাপ্টার্স, ঠিক আছে। এবার কি বলবো, ডেফিনেট ইন্টিগ্রেশন, আচ্ছা ডেফিনেট ইন্টিগ্রেশন তোমার আলোচনা আসে আসে না, জাস্ট দেখে দেখো, দেখে দেখো, ফর্মুলা গুলো পুরো বাইপাস ফর্মুলা অবশ্যই করতে হবে, 4 মাস একটা আসবে, ঠিক আছে। বাইপাসের মতো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ওগুলো ফলো করো। ইনডেফিনিট আছে, এখান থেকে 4 নম্বর সিও, ম্যাক্সিমাম নিয়ম এখান থেকে 2 নম্বর আশা করা যাচ্ছে, ট্যানজেন্ট নরমাল এখান থেকে একটা 5 মার্কস, এবং রোলস ল্যাঙ্গুয়েজ থেকে একটা 2 মার্কস। এবং যদি বলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, এই মার্ক করাগুলো কি ইম্পর্টেন্ট, মানে এখান থেকে কোশ্চেন আসবেই, বাইপাস থেকে আসতে পারে না আসতে পারে এরকম ব্যাপার, ডেফিনেট ইন্ডিয়ান আসতে পারে না আসতে পারে এরকম ব্যাপার, এগুলো থেকে ওভারঅল আসবে। নেক্সট হচ্ছে মান্থ অফ নভেম্বর, ভাইটাল মান্থ, এখানে কি করবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এনি টু টাইপ অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা অনেকগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2 টাইপ করতে পারবো, সাপোজ y ইকুয়াল টু
vx ধরতে হয়, বা x প্লাস ওয়াই কে z ধরতে হয়, অথবা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে পারো, তিনটে আছে, ঠিক আছে, আর ষোলো টাইপের আছে, এগুলো ভালো করে পারো। হুম, আচ্ছা, এখান থেকে 5 to তুমি 9 মার্কস করতে পারো, 5 থেকে 9। প্রবাবিলিটি, প্রবাবিলিটির ক্ষেত্রে বলবো দুটো চ্যাপ্টার, সমসম্মুখ চলক গুণ এবং দ্বিপদ বিপদ যোদ্ধ আর 22 ছিল প্র্যাকটিস, এখান থেকে আশা করছি 6 মার্কস অ্যাচিভ করতে পারবে। তাহলে এখান থেকে যদি 5 হয়, 6 হয়, 5 6 11 মার্কস। তো এখান থেকে টোটাল 6 6 10 14 15 16 17 18 19 20 25 মার্কস, 25 মার্কস। অ্যান্ড ফাইনালি আমরা বলতে পারি যে সেপ্টেম্বর মান্থে আমাদের 32, then you write here 30 marks, 25 marks, and finally 10 marks. So 30 plus 20, 50, 60, 65 marks with practice যদি পাচ্ছ, সেখানে তুমি 60 marks পাও, you can achieve 60 marks in your school test examination, school test examination। এবং তুমি এইচএস দিতে হবে না, এটাই সত্য তুমি এসে তুমি অভিযোগ করো তুমি 90 পেয়ে যাচ্ছ, এটা তুমি আরো ইনক্রিজ করো, আরো এটাকে ইনক্রিজ করো, হয়ে যাবে ইনক্রিজ, ঠিক আছে। তো বি কেয়ারফুল অ্যান্ড বি প্লিজ বি প্র্যাকটিস, প্র্যাকটিসটা করে যাও যেভাবে ভিডিও দিলাম, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, বাবা বলে দিচ্ছি, সেখান থেকে চাইলে রুটিনটা পেয়ে নিয়ে নিতে পারো, অথবা এখান থেকে রুটিনগুলো আছে। ওকে, পিডিএফটা দিয়ে